সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কিডনি ইনফেকশানে অতিরিক্ত পরিমাণে মোর্টালিটি যে সমস্ত ফার্মে হয়েছে, সে সমস্ত ফার্মে কোম্পানি থেকে কি পেমেন্ট পাওয়া যাবে, বা আমরা যারা নিজেরা চাষ করছি তাদের ক্ষেত্রেও অতিরিক্ত মোর্টালিটির দরুন আমাদের কি ফার্মে লাভ বা প্রফিট থাকবে? তো দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত বলি, এই বর্ষার টাইমে কিডনির সমস্যায় মোর্টালিটি কিন্তু আমাদের অধিকাংশ ফার্মে হয়েছে। তবে কিডনির সমস্যায় মোর্টালিটি যে সমস্ত ফার্মে হয়েছে, দুই রকমভাবে মুরগির মধ্যে এই কিডনির সমস্যা এসেছে। এই আইভিএইচ ইনফেকশনটা দুই ধরনের আইভিএইচ হয়ে থাকে, একটা হলো হেলদি আইভিএইচ আর একটা নন হেলদি আইভিএইচ। প্রথমত নন হেলদি আইভিএইচের যে সমস্ত সিমটমগুলো থাকে সেগুলো হলো, নন হেলদি আইভিএইচের ক্ষেত্রে মুরগি রুগ্ন শুকনো থাকে, পা শুকিয়ে যায়, ডানা পালক বেশি বড় হয়ে যায়, মুরগিটা উড়তে থাকে, ফিড কম খায়, ফিড দিলে ফিডটা ছড়িয়ে নষ্ট করতে থাকে, এবং এই ধরনের মুরগিগুলোর মোর্টালিটির পার্সেন্টেজটা অনেক কম হয়। নন হেলদি আইভিএইচের ক্ষেত্রে খুব যদি ফার্মে বেশি মুরগি মরে, সেক্ষেত্রে 5% বড়জোর মরে। তো এই অনেক কম মোর্টালিটি হওয়ার কারণে এই নন হেলদি আইভিএইচে মুরগির শরীরের কোনো রকমভাবে গঠন ঠিকঠাক থাকে না, অর্থাৎ মুরগিটা হেলদি থাকে না, মুরগিটা অসুস্থ থাকে, রোগগ্রস্ত থাকে, কিন্তু মোর্টালিটির পার্সেন্টেজ অনেক কম হয়। এই সমস্ত মুরগিগুলো বেশি দেখবেন ওড়ার টেন্ডেন্সি থাকে, এবং মুরগিগুলো খুবই উস্কো খুস্কো হয়ে যায়, চারদিকে লিটার শুধু আঁচড়াতে থাকে, এবং ফিড খাওয়ার কোনো রকম টেন্ডেন্সি থাকে না। যেহেতু ফিড কম খেয়ে মুরগিগুলো ঠিকঠাকভাবে গ্রোথ আসে না, সেহেতু আপনাদের একটা যে সমস্যা সেটা হলো, কম ফিড খেয়ে যদি কম গ্রোথ আসে, সেক্ষেত্রে আমাদের কস্টিংয়ের উপর বিরাট একটা এফেক্ট ফেলে না। তো এই ধরনের নন হেলদি আইভিএইচে যাদের মুরগির মোর্টালিটি হয়েছে, তারা কিন্তু পরবর্তীকালে মুরগিকে আবার সুস্থ করে সঠিকভাবে গ্রোথ আনতে পারবে। তো তাদের ক্ষেত্রে বলি, তারা যদি 21 দিন হয়ে যাবার পর, যেহেতু আমাদের কিডনি প্রবলেমে মোর্টালিটিটা 9 থেকে 21 দিন বয়সী হয়, তো মোর্টালিটি 21 দিন বয়সের পর মোর্টালিটিটা কিছুটা কমে যায়, অনেক ক্ষেত্রে বা স্টপও হয়ে যায়। তো 21 দিনের পর যদি মুরগিকে ভালোভাবে জেনটা করিয়ে দিয়ে তুতে ভিনিগারের একটা ডোজ করে দেওয়া হয়, বা কক্সি থাকলে কক্সির একটা ডোজ করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে মুরগিটা কিন্তু টোটালি সুস্থ হয়ে যাবে। এবং তারপর মুরগিটাকে টানা 10-12 দিন যদি ভিটামিন চার্জ করতে থাকি, এবং তার সাথে সাথে 4 বেলা জল শোধন, এবং তার সাথে স্প্রে কন্টিনিউ, লিটার র্যাকিং ঠিকঠাকভাবে, তো এগুলো করতে থাকলে অটোমেটিক্যালি কিন্তু মুরগিটা ঠিকঠাক হয়ে যায়, সুস্থ হয়ে যায়, এবং গ্রোথটা চলে আসে। তো গ্রোথটা চলে আসলে, যেহেতু মোর্টালিটিটা কম হয়েছে, সেহেতু আপনারা কিন্তু কস্টিংটা হাতের মুঠোয় আনতে পারবেন। কিন্তু যাদের হেলদি আইভিএইচ এসেছে, তাদের ক্ষেত্রে মোর্টালিটির পার্সেন্টেজটা খুব যদি কম হয়, সেক্ষেত্রে 15% থেকে শুরু করে একেবারে 50% পর্যন্ত, অর্থাৎ 15% থেকে 50% পর্যন্ত মোর্টালিটি হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের যে এত মোর্টালিটির চাপ, এই মোর্টালিটির চাপের জন্য আমাদের ফার্মের একটা কস্টিংয়ের উপর প্রচুর পরিমাণে এফেক্ট ফেলে। তবে আমি বলবো, যদি 1000 ফার্মে কারোর 10% বা 15% মোর্টালিটি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কস্টিংটা আনাটা কিছুটাও সম্ভব। যদি যে পরিমাণ ফিড খেয়ে আমাদের মুরগিটা মারা গেছে, সেই পরিমাণ ফিডের যদি ঘাটতিটা আমরা মেকআপ দিতে পারি, সেক্ষেত্রে হয়তো মুরগির কস্টিংটা পরবর্তীকালে আমরা ঠিকঠাক আনতে পারবো। তবে সেক্ষেত্রে যেহেতু ফিডটা বাইরে থেকে কিনতে হবে, এবং যেহেতু আপনার 150 মুরগি মারা গেছে 1000 ফার্মে, সেহেতু আপনার কিছুটা পেমেন্ট কম হবে। অন্ততপক্ষে যদি 1000 মুরগিতে আপনি 20,000 টাকা পেমেন্ট পেতেন, সেখানে কিন্তু 5-7 হাজার টাকা পেমেন্ট কম হবে, কিন্তু আপনি পেমেন্ট পাবেন। আপনি আপনার সততা এবং নিষ্ঠার পরিচয় দিতে পারবেন কোম্পানির কাছ থেকে। কিন্তু যদি আপনার 15%-এর ওপর মোর্টালিটি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি বাইরে থেকে ফিড কিনে বা মুরগিটাকে যত যত্নই করুন, যত কেয়ারে নিন, আপনি কিন্তু কোনোভাবেই পেমেন্টও পাবেন না, আর মুরগিটাতে কিন্তু আপনি কস্টিংয়ে রাখতেও পারবেন না। তো সেক্ষেত্রে আমি বলবো, আপনাদের মোটামুটি 30-32 দিন হয়ে গেলে, 1500-1600 গড় হয়ে গেলে মুরগিটা তুলে দিন।